কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ ১৬ই মে ২০২৬ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহীর বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পদগুলো ছিল রানার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী। এখন আমি এই যে প্রশ্নটি এসেছে তার সলিউশন নিয়ে একটি ভিডিও করতে চলেছি। আর এটি আমি অভিযাত্রী নামক একটি বই থেকে করতে চলেছি। তো চলুন দেখে নেই। প্রথম প্রশ্নটি এসেছিল, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি চরণটি কোন কবিতার? বিদ্রোহী কবিতার। কলম শব্দটি কোন ভাষার? আরবি ভাষার। বাঙালিরা ভাত খায় কোন কালের উদাহরণ? সাধারণ বর্তমান কালের উদাহরণ। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কী? পার্থক্য। রবীন্দ্রনাথের লেখা শেষের কবিতা একটি উপন্যাস। ইত্যাদি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ইতি যোগ আদি। ক নম্বরে উত্তরটি দেয়া আছে। চাঁদের অমাবস্যা উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বিয়ে পাগল শব্দটি কোন সমাস? বিয়ে পাগল শব্দটি তৎপুরুষ সমাস। মজলুম শব্দের অর্থ কী? অত্যাচারিত। মজলুম হচ্ছে যারা অত্যাচারিত। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয়ের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কার লেখা? চণ্ডীদাস। উক্ত শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? বচ যোগ ত। ক নম্বরে উত্তরটি দেয়া ছিল। অর্ণনাভ শব্দটির অর্থ কী? অর্ণনাভ শব্দটির অর্থ হচ্ছে মাকড়সা। অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি? অনাবৃষ্টি। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? ২৪ মে ১৮৯৯। শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋতু। বরখেলাপ শব্দটির বর কোন ধরনের উপসর্গ? ফার্সি উপসর্গ। কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য কোনটি? যা কাঁচা তাই মিঠা। ঘ নম্বরে উত্তরটি দেয়া ছিল। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হলো একটি কাব্য। এখানে আমি বাংলা অংশটুকুর সলিউশন নিয়ে আলোচনা করেছি। কিছুক্ষণের মধ্যেই এই প্রশ্নটির সম্পূর্ণ সলিউশন দেওয়ার চেষ্টা করব। এছাড়াও বাংলাদেশ রেলওয়ের আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ সমাধান আমার ভিডিওতে পেয়ে যাবেন। এছাড়া গতকাল মানে 15ই মে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল, ডাক বিভাগ, নৌ অভ্যন্তরীণ মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রশ্নের সমাধান আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান সহ চাকরির পরীক্ষার যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।